হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য এক বিশেষ সুখবর নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে বলবো যে 2024-এ একটা তোমাদের জন্য খুব সুখবর রয়েছে। তো এই খবরটি কী? খবরটা হলো তোমাদের ডাব্লিউবিপিতে 12,000 ভ্যাকেন্সি এবং কেপিতে 3,500 ভ্যাকেন্সি, অর্থাৎ ডাব্লিউবিপিতে 12,000 এবং কলকাতা পুলিশে 3500 এই ভ্যাকেন্সিগুলি আসতে চলেছে। তো এটা নিয়ে আমরা যে স্টুডেন্টরা যে আমাদের ডেপুটি চেয়ারম্যানের সাথে কথা বলা হয়েছিল, তাতে আমরা কি জানতে পেরেছি। আজ ডেপুটেশন পিআরবি চেয়ারম্যান স্যার আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছেন। আমরা ডেপুটেশন দিয়ে যেটা জানতে পারলাম, ভ্যাকেন্সি জানুয়ারি মাসে আসবে ডাব্লিউবিপি 12,000 এবং কেপি 3500। বয়স 1/1/2024 হিসাবে 30 বছর নেওয়া হবে। শুধুমাত্র কনস্টেবলেরই 30 বছর বয়স করা হয়েছে এবং স্পষ্ট বলে দিয়েছে যে 24 সালে বেরোলে সেটা 1/1/24 থেকেই নেওয়া হবে। সেক্ষেত্রে সরকার কোর্ট কিছু করতে পারবে না। সরকার যদি পারমিশন দেয় তাহলে এসআই পদের বয়স তো 30 করা হবে, নইলে 27 যেমন ছিল তেমনই থাকবে। ভ্যাকেন্সি নভেম্বরেই বেরিয়ে যেত। ক্যাটাগরিক অনুযায়ী ভ্যাকেন্সির জন্য সরকারি অনুমতির প্রয়োজন ছিল, তাই দেরি হচ্ছে ভ্যাকেন্সি বেরোতে। আজ আমাদের আবেদন ছিল 1 বছরের মধ্যে নিয়োগ পরিকল্পনা প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এবার থেকে বোর্ড চেষ্টা করবে নিয়োগগুলি দ্রুততার সাথে সম্পন্ন করার। ফর্ম ফিল আপের পরগুলো স্ক্রুটনি করতে সময় লেগে ওইটা একটু টাইম লাগবে, না হলে এর পরের প্রসেসগুলো 1-2 মাসের অন্তর কমপ্লিট হবে। সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ করার জন্য সরকারি অনুমোদনের প্রয়োজন। পিআরবিও চেয়েছিলেন সেকেন্ড লিস্ট পাবলিশ করার, তার সরকারের অনুমতির জন্য পাঠিয়েছিলেন, সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। তো তোমাদের জন্য ডাব্লিউবিপিতে খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সি আসছে 12,000 আর কেপিতে আসছে 3500। তো তোমাদের জন্য সুখবর, খুব ভালো খবর। তো তোমরা পড়াশোনা করো। এইখানে যে ক্লাসগুলো হয় আমাদের এই চ্যানেলে, তোমরা প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখো এবং ভিডিও দেখার সময় কোয়ালিটি একটু হাই করে নেবে, তাহলে ভালোভাবে দেখতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।